আসসালামু আলাইকুম কৃষক ভাইরা। আজকে আমি চলে আসছি সূর্যমুখী চাষ দেখানোর জন্য। সূর্যমুখী যে চাষ কীভাবে করে, সূর্যমুখী ফলন কেমন হয় এবং এটা শুরুর থেকে শেষ পর্যন্ত কেমন খরচ হতে পারে, এগুলা তথ্য জানানোর জন্য আজকে আমি আসছি সরাসরি কৃষক ভাইয়ের কাছে আসছি। আমার সাথে কৃষি অফিসার আছে, আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সদর দক্ষিণ উপজেলা পশ্চিম জোরকানন ইউনিয়নের বানিপুর গ্রামে, বানিপুর ব্লক সুবর্ণপুর গ্রামে চলে আসলাম। প্রথমে আমি কৃষকের সাথে কথা বলবো। যে কৃষক ভাই এই চাষটা করছে, ওনাকে উদ্বুদ্ধ করছে কৃষি অফিসার নিজে উদ্বুদ্ধ করছে। উদ্বুদ্ধ করানোর পরে ওনাকে এই চাষটা কৃষি প্রণোদনাতে ওনাকে এই চাষটা করানো হয়েছে। চলেন ওনার সাথে আমরা কথাবার্তা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছেন? ভালো, জি ভালো আছি। আপনি এখানে কতটুকু জায়গা সূর্যমুখী চাষ প্রায় করছেন? 3 কানি। 3 কানিয়ে আপনার 1 একরের বেশি। 60 শতক। 3 কানি হচ্ছে 60 শতক। জি জি। না 120 শতক না, আড়াই কানি হলে 1 একর। 120 শতক এখানে। 120 শতক জায়গা উনি সূর্যমুখী চাষ করছে। এই সূর্যমুখী চাষ করছেন আপনি যখন আপনি রোপণ করছেন, রোপণ থেকে হারভেস্ট পর্যন্ত কতদিন সময় তারা বলতে লাগবে? 90 দিন বলছে লাগবে। 90 দিন। কৃষি 90 দিন অফিসার বলছে বুঝছি, 90 দিন লাগবে। এখন কিছু শতকরা হয়তো 15-20টা ফুল আসছে শতকরা, আপনারা দেখতেছেন। আগামী 2-1 দিনের ভিতরে মোটামুটি আরও 2-4 দিনের মধ্যে মোটামুটি আরও 1 সপ্তাহ মনে হয় মোটামুটি চলে আসবে। শতকরা 70-75 ভাগ চলে আসবে। আজকে আমি আসলাম, এখন আমরা কৃষি অফিসারের সাথে কথা বলবো এটা সম্পর্কে, যেহেতু ওনার দায়িত্বে এই এরিয়াটা এবং উনির উদ্যোগে এই জিনিসটা করানো হয়েছে। এখন আর পানি শুকানো দেবো না, এই আমি রাখতে হবে। ধরলাম, খুব সুন্দর সূর্যমুখী। সূর্যের দিকে, সকালবেলা সূর্যের দিকে থাকে, এজন্য এটার নাম সূর্যমুখী। সূর্যের মতো জিনিসটা সূর্যের মতো। তিন 60 শতক 120 শতক 120 শতক জায়গা সূর্যমুখী চাষ করছে। আমরা এখন আপনি কভার করবো পুরোটা। এখানে এইদিকে দাঁড়াইলে আপনি দেখা যাবে উপরটা। আর একটু উপর থেকে নিলে বিশাল এরিয়া, 120 শতক জমি, কম না। এখন আমরা কৃষি কর্মকর্তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। এই 120 শতক জায়গা তো আপনার তত্ত্বাবধানে আছে? জি। বলেন, এটা ফসলটা কতদিনের? এটা সাধারণত 90 থেকে 90 প্লাস বা 2-1 দিন এই দিক 90-95 দিনের মধ্যে ফসল হারভেস্ট হয়ে যাবে। হারভেস্ট হবে। এটা আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর দক্ষিণ কৃষি অফিসার মহোদয় আমাকে প্রণোদনা হিসেবে আমার প্রায় 6 কেজি বীজ দেয়। হ্যাঁ, আমি এখানে 120 শতক, আবার ওইদিকে আবার 3 জায়গাতে আছে আমার আরও 20 শতক 3 জায়গা আছে আরও এই সূর্যমুখী। মোট আমার প্রায় 2 একর, মানে 2 একর জমিতে আমার সূর্যমুখী প্রণোদনা। এই যে আমাদের বুরু প্রণোদনার আওতায় তৈলবীজ উৎপাদন প্রকল্পের অধীনে এই প্রণোদনাটা আমি পাইছি। আচ্ছা, পাইছেন। তৈল আপনারা এখান থেকে এই 120 শতক থেকে কত মন তৈল উৎপাদন করা হবে আশা করেন? আমরা আসলে এটা তো আমরা প্রথম আনছি। এর আগেবার আমরা সংক্ষিপ্ত আকারে করছিলাম যে ওই যে আমাদের চাষি মতিন ভাইয়ের এখানে আমাদের তখন ও ভালোভাবে জানতো না, এই জন্য খুব বেশি করে নাই। আর তাছাড়া এটার একটু সামান্য সমস্যা হলো তোতা পাখি। হ্যাঁ, ওই যে ফুল দানাটা যখন পরিপক্ক হইতে লাগে তখন একটু ডিস্টার্ব করে।
তো এই জন্য তখনও তো গতবার আমাদের মতিন চাষি উনি প্রায় 10 শতক জায়গাতে প্রায় 2 মনের মতো, 3.5 মণ হয়েছে। 3.5 মন। 3.5 মন তোল পেয়েছেন? হ্যাঁ। না না, বীজ বীজ? বীজ। বীজ পেয়েছেন। তোল কত কেজি পেয়েছেন? ওই সরিষার চেয়ে একটু ভালো হয়, হচ্ছে একটু ভালো হয়। সরিষার সরিষার চেয়ে চেয়ে একটু একটু বেশি ভালো হয়। তৈল ভালো। তো আমরা কেজির মতো জি, তৈলটাও পুষ্ট মনে মানে প্রায়- মনে 18? মনে হ্যাঁ, মনে 18 কেজি হলে আপনার 3 60 প্রায় 55 কেজির মতো পাইছিলেন হুম, 10 শতকে। 10 10 শতকে 10 শতকে 55 কেজির মতো পাইছে তৈল। খুব ভালো হয়েছিল এটা। মোটামুটি ভালো হয়েছিল। তো এখন এবারও কিন্তু আমাদের এবারও আমাদের টার্গেট কিন্তু সেই রকমে, হ্যাঁ। ইনশাআল্লাহ তো আশা করি ইনশাল্লাহ আমাদের গতবার আরো চেয়ে এইবার জি। এই ফসলটা একটু ভালো হবে বলে দেখা সূর্যের ইয়া ফুলের নমুনা কইতেছে গতবার চেয়ে এবার আরো ভালো হবে। আচ্ছা, এটা এটা আমি ইয়ে করেন শর্ট টাইমে আছে, পরিশ্রম কম আর কৃষির প্রণোদনা পাওয়া যায়। এটা তো দেখি। সূর্যমুখী চাষে কৃষকরা লাভবান হয় কারণ সরকারি প্রণোদনা, সরকারের প্রণোদনা আছে এখানে। বিষ সার তারপরে সবই বিষ সরকারি। সার সব সরকার দেয়। চাষিরা এদিকে আইন। বিষ সার সব সরকারে দেয়। এটার কৃষকের খরচ কম। হুম, কৃষকের খরচ কম। সরিষার থেকে উৎপাদন বেশি হয়, সরিষার থেকে তেলও বেশি হয়, তেলের পরিমাণও বেশি। সরিষা থেকে তেলও বেশি হয়। হ্যাঁ, ধানের চেয়ে খরচ কম। আর 90 থেকে 95 দিনে ফসলটা হারভেস্ট হবে। তারপরে আপনার তৈলের চাহিদাও বাজারে কমবে। আর তৈলের সরিষার থেকে এটা তৈলের মূল্যটাও বেশি হয়। আমরা যে এখানে যে কৃষকরা সাধারণত বীজ, জি। শুনেন, সাধারণত বীজ সরিষা বেচা হয় 1 মণ 4000, জি, এইটা বেচা হয় 8000 টাকা মণ, ডাবল। ডাবল। বীজের মধ্যে গেল সরিষার বীজের মন পরে 4000 টাকা, আর সূর্যমুখীর মন পরে 8000 টাকা। যদি বিক্রি করতে চায় উনি 8000 টাকা বিক্রি করবে, ডাবল বীজ হিসেবে বিক্রি করবে। তো আমি মনে করি যারা সবসময় ধান ক্ষেত করেন, ধান ক্ষেতের থেকে সূর্যমুখী চাষ যদি যাদের জমিনটা একটু না, আরো আরো কথা আছে, আপনি এটা ইয়ে করেন, আমি 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 হবে এই এখানে একটা পুরো ফাঁকার সময় হয়েছে। বীজ বীজ হয়ে গেছে এটা। আঙ্কেল এটা কত গ্রাম হইতে পারে? এই 300 গ্রামের উপরে হবে। 300 গ্রামের উপর হবে। উপরে হবে বীজ একটাতে। 300 গ্রামের উপর হবে। আল্লাহ যদি জি। দেয় একটা ফুলে 300 থেকে 400 400 একটা ফুলে 400 গ্রাম। প্রচুর ফুল। এটা ফুল চলে আসছে। সম্পূর্ণ ফুল কমপ্লিট। ফুল কমপ্লিট হয়েছে এটাতে। আপনারা দেখতে পাচ্ছেন ফুল কমপ্লিট এটা। এখানে কতটুকু জায়গা? এখানে 12 শতকের মতো এবার। এখানে হলো 20 শতক। 20 শতক। 20 শতক করছে। 20 শতকে তো মোটামুটি আল্লাহ দিলে যে একটা গাছে একটা ফুল। এটা কি এবারে শাখা ফুল হয় নাকি? না না না, এটা এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল। এটা সিঙ্গেল ফুল হয়। এটা জাত ভালো, হাইব্রিড জাত এটা। 300 গ্রাম করে হলেও জি এখন এটা গণায় যায় আর কি, গাছের পরিমাণ দিয়ে জি। মাল্টিপ্লাই করলে কি পরিমাণ ফল হবে আশা করা যায়, এটা আগেও ক্যালকুলেশন করা যায়। কতটা গাছ আপনি এখানে ইয়া করছেন? আচ্ছা, আপনি এটা মতিন ভাই বলতে পারবে। মতিন ভাই কতটা গাছ ধারণা দিলে। না, এগুলো আমরা প্রতিটা গাছ সাধারণত এখানে আমরা একটু তোরা 1 ফিট দেখ। আমার আরেক চাষি, আমার নাম হলো আব্দুল মতিন। হ্যাঁ, উনি খুব শৌখিন চাষি। উনি সবসময় সূর্যমুখী করে, তবে অন্য সময়ের চেয়ে এবারের ফলনটা উনি খুব খুশি। হ্যাঁ, এবার ভালো ফল, এবারের ফলনটা অনেকটা ভালো হয়েছে। হ্যাঁ, প্রতিটা গাছের গ্যাপ কতটুকু? এখানে 14 ইঞ্চি। 14 আমরা 14 ইঞ্চি করে দিতে বলছি, যেহেতু এটা 14 একটু দূরত্বটা বেশি দেওয়ার কারণে ফলটা বড় হয়, পর্যাপ্ত আলো বাতাস পাইছে এবং গাছটা মজবুত হৃষ্টপুষ্ট এবং হয়, গাছ পরিপক্ক হয়েছে ফল এবং বড় ফুলটাও খুব ফুল বড় হয়। ফুল বড় হয়েছে। সম্মানিত কৃষক ভাই, আপনারা শুনলেন কৃষক থেকে, সরাসরি কৃষক থেকে এবং কৃষি অফিসার থেকে প্রতিটা গাছের দূরত্ব 14 থেকে 15 ইঞ্চি দূরত্ব যদি দেয় তাহলে ফুলটা বড় আসবে, গাছটাও মোটা হবে, গাছটাও পরিপক্ক হবে। গাছ যদি মোটা হয় ফুলটাও বড় হবে, ফুলটাও বড় হবে। ফুলটা যদি জি বীজের ওজনও বেশি হবে। একটা ফুল থেকে যদি 400 গ্রাম করে আসে, একটা ফুল 400 গ্রাম করে আসে, তাহলে বহু। আপনার এখানে আপনি কতটুকু জায়গা? 10 শতক, না না না, কি তো সেটা তো পুরো গতবার ডাবল না, এবার 10 শতক আবার দিয়ে করে কেটে দেন। এখানে জায়গাটা
আপনার যে জায়গাটাতে আপনারা ইয়া করছেন 20 শতক 20 শতক জায়গা করছেন, 20 শতক জায়গা করছেন, আপনার তো কোনো খরচ নাই, না আমার 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 খরচ বলতে আমার এই শুধু শুধু জায়গাটা হ্যাঁ জায়গাটা এবং কি লেবার খরচটা লেবার খরচ সার বীজ সব সরকার পাইছি কৃষি সম্পদ অধিদপ্তর অধিদপ্তর থেকে। এটা বীজটা হলো পবিত্র না F1 জি F1 F1 হাইব্রিড সিঙ্গেল ক্রপ সিঙ্গেল ক্রস RDS নাম্বার হলো 275 275। হ্যাঁ আচ্ছা এইটা হলো খুব একটা ভালো জাতের বীজ জি এটা ফলনটাও ভালো হয় গাছও মোটামাটা হৃষ্টপুষ্ট হয় জি শুধু হলো ডিস্টেন্সটা দূরত্বটা যদি বজায় রাখে আপনি কৃষি অফিসার চাষ করেন সহযোগিতা করে দিই প্রশ্ন করুন। সবচেয়ে ভালো ফলন পাবেন। আচ্ছা, তো আপনারা যে এটা করলেন, আপনাদের কি কৃষি অফিসারে কেমন সহযোগিতা করে? হ্যাঁ এইটা তো আছে উনি তো সপ্তাহে সপ্তাহে আসে দেখে উনি উৎসাহ দেয় উনি তো মানুষ ভালো না প্রতি সপ্তাহে বিরক্ত করে কয় এটা এমনি করেন এমনি করেন এমনি করেন আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলী উনিও ভাইয়ের মতো কৃষি অফিসার আমরা যদি সারা দেশে হয় জি। থাকে তাইলে জি। এটা এক্সটেনশন হবে খুব দ্রুত। উনিও আল্লাহর লোক, নামাজ পড়ে। আমার যে উনি হ্যাঁ, নামাজ পড়ে, যারা আসলে নামাজ পড়ে তারা আল্লাহর অশেষ কৃপা তারা পায়, তাদের কর্মফলও ভালো হয়। তারা যে কর্মফল করে, যেখানে তারা কর্ম করে সব জায়গায় তারা সম্মান পায়। তদুপরি উনিও একজন আল্লাহওয়ালা মানুষ, উনি নামাজ টামাজ ঠিকমতো পড়ে। উনি যেই উদ্যোগ নিয়ে যেই কাজগুলো করতেছে, খুব সুন্দর কাজ করতেছে, এগুলা দেশের উপকার তথা সাধারণ মানুষের উপকার। সাধারণ মানুষ যেভাবে ওনার কথার প্রতি বিশ্বাস রেখে যে পালন করতেছে, দেশেরও উপকার হইতেছে, হ্যাঁ, সাধারণ মানুষেরও উপকার হইতেছে, দেশেরও উপকার হইতেছে। আশা করি যারা কৃষক ভাই আছেন তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারাও এইসব ফসল করার জন্য তারাও আপনাদেরকে বলবে এবং আপনারাও নিজেরা লাভবান হবেন।